নমস্কার বন্ধুরা, আমি সুব্রত। আপনারা দেখছেন মুক্তিকণা কিচেন। আলু পটল দিয়েই ডিমের ঝোল রেসিপিটা চিকেনের স্বাদকেও হার মানাবে। আমি এখানে কয়েকটা পটলকে নিয়েছি খোসা ছাড়িয়ে। এগুলো এবার অর্ধেক করে কেটে নেব। আলুগুলোকেও এভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। 4টে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আমি রেখেছি। আর নিয়েছি পেঁয়াজ কোঁচানো, রসুন, আদাটাকে গ্রেট করে আমি রেখেছি। কড়াতে তেল দিয়ে আগে 4টে ডিম আমি ভেজে নেব। ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে ডিম ভেজে রান্না করলে টেস্ট সুন্দর হবে। কড়া গরম হলে, তেল গরম হলে তবে ডিম দিতে হবে, নাহলে ডিম ভেঙে যাবে। এবারে আলুগুলোকে ছেড়ে দিলাম। এগুলোকেও সুন্দর করে ভেজে নিতে হবে। ডিমের ঝোলে আলুগুলো এভাবে ভেজে নিলে স্বাদ চিকেনের ঝোলের মতোই হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে কড়ার ওই তেলেতেই আমি পটলগুলোকেও সুন্দর করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিতে হবে। এবারে বাকি তেলটায় আমি গ্রেভিটা বানিয়ে নেব। পেঁয়াজ, রসুন, আদা দিয়ে যে গ্রেভি হবে সেই গ্রেভিটা আমি বানিয়ে নেব। প্রথমে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে আমি দিয়ে দেব রসুন কুচিগুলো। আমি রসুনকে না বেটে আমি থেঁতো করে নিয়েছি। হামানদিস্তায় থেঁতো করে নিলে সুন্দর একটা গন্ধ আসে। তবে রসুনগুলোকে একটু ভেজে না নিলে রসুনের একটা কাঁচা গন্ধ আছে, যাবে না। আদা দিয়ে দিলাম, আদাগুলোকেও একটু কষিয়ে নেব। এবারে হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। যেহেতু এখানে ঝোলটা কম হবে সেই জন্য নুন অল্পই দেওয়া হয়েছে। টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো একটু নরম হলে তবে আমি আলুগুলো দেবো। গ্রেভিটা সুন্দর হয়ে গেছে। এবারে এর মধ্যে আলুগুলোকে আর পটলগুলোকে দিয়ে কষিয়ে নেব একবার। আলুগুলো ছেড়ে দিলাম। নেড়ে চেড়ে নিয়ে পটলগুলোকেও একইভাবে ছেড়ে দেব।
আমি এখানে ঝোলটা রাখার জন্যে আমি 2 থেকে আড়াই কাপ জল ব্যবহার করব। এখানে আমি গরম জল দিচ্ছি, আপনারা ঠান্ডা জলও দিতে পারেন। যেহেতু বেশি জল রাখবো না, সেই জন্য জল কম দিয়েছি। এবারে একটু গরম মশলা দিয়ে দিলাম। এই গরম মশলাটা আমি বানিয়ে রাখি, যখনই স্পেশাল কিছু রেসিপি হয় সেই জন্য আমি দিই। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটে উঠলে একসময় ডিমগুলো আমি দিয়ে দেবো। মাঝখানে বলতে ভুলে গেছি, আমি একটু চিনি অ্যাড করেছি। আমার আজকের আলু পটল দিয়ে ডিমের ঝোল রেসিপিটা রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্যে সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে বেল বটন ক্লিক করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আরেকবার নমস্কার।